চুল ঠিক কতটা ছোট করলে স্বামী আর মারতে পারবে না আমাকে? আজ দ্বিতীয় রোজা। আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর সাথে ঢাকায় একটি ফ্ল্যাটে থাকি। এই মনে করেন ছোট একটা ফ্ল্যাট, বেশি বড় না। স্বামী আর্মিতে কিন্তু চাকরি করে। সেহরি খাওয়ার সময় প্রতিদিনই খাবার রান্না করতে হয়। তাই প্রতিদিন মানে তাড়াতাড়ি একটু উঠতে হয়। উঠে সেহরিটা রান্না করি। তো খাবারে একটা চুল পান আমার জামাই। তো ব্যাস, কাহিনী শেষ। চুল ধরে সাথে সাথে বিছানার খাটের সাথে বাড়ি দেয় ৩ থেকে ৪ বার। টেনে টেনে উঠবস করায়, চুল ধরে উঁচু নিচু করে, ঘুরায়। আচ্ছা, ঠিক কতটা ছোট করলে আমার জামাই আর চুল ধরে এইভাবে মারতে পারবেন না, আমাকে একটু বলবেন? তাহলে আমি আর চুলটা ঠিক অতটুকুই কেটে ফেলতাম। বেশি বড় চুল আমি রাখতাম না। যেহেতু মেয়েদের সৌন্দর্য চুলে, সেই চুলে যদি আমি আমার ব্যথা বা আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি আমার চুলটা রেখে আর কী করব? চুলটা কেটেই ফেলি। আহা পুরুষ, তুমি কবে ভালো হবে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রথমে যে কথাগুলো বললাম, এটা আমার এক বোনের কথা। সে ঢাকায় থাকে তার হাজব্যান্ডের সাথে। তার হাজব্যান্ড কিন্তু আর্মিতে চাকরি করে। তো কথা হচ্ছে, যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আমি কিন্তু এখন স্বাভাবিক। যখন আমি এর কথাগুলো শুনছিলাম না, আমি জাস্ট এত পরিমাণে কান্না করতেছিলাম যে একটা মানুষ কী করে এরকম হইতে পারে। ৭ মাসের অন্তঃসত্ত্বা একটা মহিলা, তার স্ত্রী যে তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য এতটা কষ্ট করতেছে, তাকে জাস্ট সামান্য একটা চুলের জন্য এইভাবে কোনো পুরুষ মারতে পারে? যাই হোক, তার মুখের দিক তাকালে তো মায়া লাগে যে না, আমার বাচ্চাটাকে সে পৃথিবীতে আনার জন্য কতটা কষ্ট করছে। এমনকি এই অবস্থাতেও সে সেহরি রান্না করার জন্য উঠে। সেই ঘুমাইতে ঘুমাইতে, এমনিতেই তো অন্তঃসত্ত্বা যারা প্রেগনেন্ট থাকে তাদের কিন্তু রাত্রে ঘুম একটু কম হয়, যেহেতু ৭ মাস। তারা কিন্তু কিছুক্ষণ পর পরই বাথরুমে হিসু করার জন্য যায়। মানে এই টাইমটাতে হিসুর প্রবণটা একটু বেশি থাকে। তো ও এমনিতে রাত্রে ঘুমাইতে পারে না, তার উপর আবার সেহরিতে প্রতিদিন উঠে আগে আগে উঠা ভাত রান্না করে, তরকারি রান্না করে। তো একটা চুল পাওয়ার কারণে পুরুষ তুমি মেয়েটাকে এইভাবে মারলা? এত শিক্ষিত হয়ে, এত টাকা পয়সা ইনকাম করে কি হয় বলো তো? তুমি যদি তোমার বউকে সঠিক সম্মানটুকু, সঠিক ভালোবাসাটুকু নাই দিতে পারো, তাহলে তোমার টাকা পয়সা জন্ম নেওয়াটাই তো তোমার বৃথা। তুমি সামান্য একটা চুলের জন্য ওই মেয়েটাকে এইভাবে মারতে পারলা, তাহলে তোমার জন্মটা কি? তুমি তোমার মাকেও তো তাহলে তুমি সঠিকভাবে সম্মান করো না। কি করে পারলা ওই মেয়েটাকে এইভাবে মারতে? আমি জানি তুমি আমার ভিডিও দেখবা, আর আমি এই জন্যই তোমাকে আমি বললাম যে তুমি কাজটা একদম ঠিক করোনি। একটা মেয়েকে এইভাবে কষ্ট দেওয়া, এইভাবে মারা, তুমি কতটা খারাপ কাজ করছো জানো? আমি সব পুরুষদের বলবো না, সব মহিলাদেরও বলবো না। কোনো কোনো ফ্যামিলিতে মহিলাও খারাপ হয়, কোনো কোনো ফ্যামিলিতে পুরুষও খারাপ হয়। পুরুষ মহিলা দুইটা মিলেই কিন্তু খারাপ হয়। তো একজনের কথা শুনে বা অন্যজনের কথা শুনে ভাবলে চলবে না। সবার মন মানসিকতা সবাই একরকম না। তো সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য।